আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। সম্প্রতি ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে অস্ত্রসহ নিরাপত্তা রক্ষীদের নিয়ে যেতে চেয়েছিলেন ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। সেনানিবাসের গেইটে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে থামিয়ে অস্ত্রসহ নিরাপত্তা রক্ষীদের নিয়ে সেনানিবাসের ভেতরে প্রবেশ করা যাবে না বলে জানান। এতেই ক্ষিপ্ত হয়ে যান খালিদুজ্জামান। তিনি সেনা সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের অপ্রীতিকর কথা বলা শুরু করেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ৫ই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। তিনি নিজের পরিচয় না দিয়ে তারেক রহমানের বিপক্ষে নির্বাচন করছেন সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে বারবার নির্দেশ দিয়ে থাকেন। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী বলেন, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ১৭ আসনে স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেছেন। তারেক রহমানের নিরাপত্তায় সেনা সদস্যদের থাকা নিয়েও তিনি খুবই আপত্তিকর কথা বলতে থাকেন। আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? এক পর্যায়ে ওয়্যারলেসে বলতে শোনা যায় সেনা সদস্যরা যেন শরীরে থাকা বডি অন ক্যামেরা চালু করেন। স্যার বডি ক্যামেরা অন আছে স্যার। এ কথা শোনার পরই সুর অনেকটা নরম হয়ে যায় খালিদুজ্জামানের। আপনাদের সময় সবসময় সমান যায় না স্যার। বহুত বড় বড় অফিসাররা আদর্শে ৫ই আগস্টের পরে আমাদের যাইয়া দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেল। আমরা এখন কোথায় কমপ্লেইন করব বলে? স্যার আপনি আমি অস্ত্র স্যার যাই ওই পাশে যে আমরা আপনাদের পিটানি খাবো আমি। সেনানিবাস কেপিআই এলাকা হিসেবে ঘোষিত। কেপিআই নিরাপত্তা বিধিমালার ৮.২.২১ ধারায় বলা হয়েছে, নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো ধরনের অস্ত্র কিংবা কোনো ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র অথবা কোনো প্রকার বিস্ফোরক দ্রব্য কেপিআই এর অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়া যাবে না। শেষ পর্যন্ত অনুমতি না মেলায় গাড়ি ঘুরিয়ে চলে যান জামায়াত প্রার্থী ডক্টর খালিদুজ্জামান। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানিয়েছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটির জন্য খালিদুজ্জামান পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।